যে যে বিষয়গুলো ফ্লো করা হয়ে থাকে সেটার ক্ষেত্রে আসি। প্রথমত আমরা ম্যান্ডেলাকে দেখে আসি। যেমন এখান থেকে ম্যান্ডেলা ডিজাইন লিখে সার্চ করলাম। তো এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে, যেমন এটা দেখেন অনেকে এটা হাতে আর্ট করছে, অনেকগুলো ফটোশপ ইলাস্ট্রেটরও কিন্তু তৈরি করা যায়। তো দেখে একদিক থেকে আপনার মনে হতে পারে যে বিষয়টা অনেক কঠিন। যেমন এখানে যে ডিজাইনটা দেখতেছি, দেখে মনে হতে পারে যে ডিজাইনটা অনেক বেশি কঠিন বা এতগুলো কিভাবে করা হলো। আসলে এখানকার ডিজাইন করাটা অনেক সহজ, বা যেটা করতেছেন এটা আপনার ডিজাইন করা কিন্তু অনেক বেশি ডিজাইন করাটা এখানে আপনার তুলনামূলক অনেক বেশি সহজ, কিন্তু ফাইল রেডি করাটা বা ফাইলে এটা একটু তুলনামূলক কঠিন, বা একটু কি কি প্রসেসগুলো আপনাকে ফ্লো করতে হবে। আর এগুলো দেখেন দেখতে কিন্তু অসাম। এগুলো সরাসরি ফাইবার বা এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু আপনার বিক্রি হয় না। ফাইবার বা বিক্রি তেমন একটা হয় না বললেই চলে, কিন্তু রিসেলেবল মার্কেট প্লেসে এটার প্রচন্ড একটা চাহিদা আছে। যেমন অন্যতম একটা মার্কেট প্লেস ফ্রিপিকের ক্ষেত্রেও ম্যান্ডেলা ডিজাইনের যথেষ্ট একটা ভালো একটা চাহিদা আছে আপনার। ফ্রিপিকে এসে এটি সার্চ করলাম, ম্যান্ডেলা ডিজাইন লিখে প্রায় 23,000 ডিজাইন এখানে আপনি অনেক ম্যান্ডেলা ডিজাইন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ভ্যাক্টরের খাতা কলমে কেউ আর্ট করছে, কেউ এই দিক থেকে ইলাস্ট্রেটরও তৈরি করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের প্যাটার্ন বা এই ধরনেরগুলো অনেকগুলো ম্যান্ডেলা ডিজাইনে তৈরি করা যেতে পারে। তো ম্যান্ডেলা কোনটা এখন আমরা জানলাম। তো ম্যান্ডেলা তৈরির সূত্র বা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাতে আসি। আমি মোটামুটি দুটাই স্টাইলে দেখাচ্ছি, প্রায় দুটাই সিমিলার, মোটামুটি দুটাই সিমিলার, বা খালি একটু স্টেপগুলো আলাদা, বা গাইডলাইন তৈরির ক্ষেত্রে একটু বিষয়গুলো আলাদা। ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর যে কোনো ভার্সন হলেই হলো। নতুন একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি। ক্রিয়েট নিউ আর্টবোর্ড আপনি 1:1 রেশিও অনুযায়ী যে কোনো একটা নিতে পারেন, বা যে কোনো আর্টবোর্ডে আপনি নিতে পারেন। আমি 1:1 রেশিওর 1000:1 1000 দিয়ে একটা লিখতেছি, নাম দিয়ে দিলাম ম্যান্ডেলা, MANDALA, ম্যান্ডেলা ডিজাইন লিখে একটা DESIGN। এটার ব্লিড নেওয়ার প্রয়োজন তেমন একটা পড়ে না, কালার মোড RGB তেই থাক। বা এই দিক থেকে ক্রিয়েট করে ফাইলটা তৈরি করলাম। আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। প্রথম প্রসেসের দিকে আসি। প্রথমত এটা আমরা রিফ্লেক্ট দিয়ে, আমি আপনাদের একটা শর্টকাট দেখাইছিলাম যে এক পাশে করলে আরেক পাশে রিফ্লেক্ট হয়ে যায়। ঠিক অনেকটা সেই ট্রিক্সটাই আমরা এখানে ব্যবহার করব। আমরা একটা ডিজাইন করব যেটা আমার চারপাশে বা সব দিকে এটা আমার রিফ্লেক্ট হয়ে চারপাশে ছড়িয়ে যাবে, এমন একটাই আমরা ডিজাইন করব। আপনি একটা ডিজাইন করলেন আর চারপাশে ডিজাইনটা ছড়িয়ে যাচ্ছে, সেটাই আমরা তৈরি করার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা একটা এখান থেকে লাইন ক্রিয়েট করি। এখান থেকে একটা লাইন এভাবে টেনে ক্রিয়েট করতে পারেন, বা যেভাবে একভাবে করতে পারেন। আমি ক্লিক করি, যেহেতু এটা 1000 পিক্সেল নিয়েছে, এটা আমি 1500 পিক্সেল নিচ্ছি। এখান থেকে 1500 পিক্সেল একটা লাইন নিলাম। ওকে, 1500 পিক্সেল এখানে লাইন নিলাম একটা। আর এটার লাইনটাকে আরেকটা কপি করে নিচ্ছি, এখান থেকে আরেকটা লাইন। একটু আমার এখানে তো নয়েজ হচ্ছে, আমি একটু চুপ করার জন্য বলি। তো এখানে দেখেন একটা লাইন নিলাম, আরেকটা লাইনের কপি নিলাম। এটাকে ধরার পর এটাকে আবার একবারে ঘুরিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, দুটা লাগবে, একটা বেশি হয়ে গেছে। ওভারঅল এই লাইন দুটাকে আর্টবোর্ডের সাথে মিডিল লাইন করে অ্যালাইন টু আর্টবোর্ড, এই পাশ থেকে অ্যালাইন, এই পাশ থেকে অ্যালাইন। তাহলে দুপাশ থেকে লাইনগুলো কিন্তু আমার অ্যালাইন হয়ে গেছে, এই পাশ থেকেও অ্যালাইন হয়ে গেছে, এই পাশ থেকেও অ্যালাইন হয়ে গেছে। প্রয়োজনে এই লাইনগুলো আরো চিকন করে দেওয়া যেতে পারে, 0.5, যেমন এটা চিকন করে দিয়ে দিলাম 0.5। 0.5 দেওয়ার পর ওভারঅল এখান থেকে পুরো আর্টবোর্ডের লেয়ারগুলো আমরা সিলেক্ট করব। ওভারঅল পুরো আর্টবোর্ডের লেয়ারগুলো সিলেক্ট করা যেতে পারে। তাহলে লেয়ার 1 থেকে এখানে যখন ক্লিক করব তখন ওভারঅল পুরো আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে। ওভারঅল পুরো আর্টবোর্ড সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে আবার এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম। তো এখন কথা হচ্ছে যে আপনি কয়টা অ্যাঙ্গেল নেবেন বা কয়টা অপশন নেবেন। যেমন আমরা ম্যান্ডেলা ডিজাইনের একটু আগে যেমনটা সার্চ করে দেখলাম, এখান থেকে যদি আসি,
যেমন এই স্টেপগুলো কিন্তু একটার সঙ্গে একটা রাউন্ড বাই রাউন্ড ঘুরে আসছে, একটার সাথে আরেকটা রাউন্ড বাই রাউন্ড ঘুরে আসছে। যেমন এটাই যদি আমরা দেখি যে এটার ক্ষেত্রে কয়টা রাউন্ড, যেমন এখানে একটা ফোঁটা, দুটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা চারপাশে। ঠিক কোনটার ক্ষেত্রে 16টা, কোনটার ক্ষেত্রে বেশি, কোনটার ক্ষেত্রে কম, এক একটা কিন্তু রাউন্ড বেস কাজগুলো করা হচ্ছে, যেটা ম্যান্ডেলার ক্ষেত্রে সাধারণত। যদি এটার ক্ষেত্রে আসি, দেখেন এটার ক্ষেত্রেও যে ওই জিনিসটাই কিন্তু চারপাশে আপনার ঘুরতেছে, একটা, দুটা, তিনটা। আপনি এখন যে কয়েকটা নেবেন সেই কয়েকটা এখানে উল্লেখ করা যেতে পারে। ধরে নেন আপনি নিতে চাচ্ছেন 8টা, ধরে নেন এক্সাম্পল স্বরূপ আপনি নিতে যাচ্ছেন 8টা, তো এখানে কপি হবে 8। আপনি 8টা নিতে যাচ্ছেন, এই জন্য এখানে দিব কপি 8। আর অ্যাঙ্গেলকে হবে 360 ডিগ্রি ডিভাইডেড 8, জয়টা নেবেন তার সঙ্গে তয়টা ডিভাইড করতে হবে। ক্যালকুলেটর এখান থেকে 360 ডিগ্রি ডিভাইডেড 8, এর যদি ইকুয়াল করি তাহলে 45 ডিগ্রি। সরাসরি 45 ডিগ্রিও বসায় দেওয়া যেতে পারে, কিংবা 360 ডিগ্রি ডিভাইডেড 8 এখান থেকে দিলেও আপনার এটা অটোমেটিক্যালি ভাবে নিয়ে নেবে। প্রিভিউ করলে দেখেন এখানে পয়েন্টারগুলো চলে আসছে, এখানে পয়েন্টারগুলো চলে আসছে। এরপরে যদি আমরা এখানে কোনো কিছু এখন আর্ট করি, কোনো কিছু আর্ট করি, তাহলে এটা এক পাশ থেকে আসবে। এখান থেকে যেমন এখানে একটা আর্ট করলাম, তাহলে দেখেন একবার আমি এক পাশে করতেছি, এখানে একটা ডিজাইন আর্ট করলাম, এটা চারপাশ থেকে কিন্তু এখন রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, যে চারপাশ থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। ঠিক সিমিলার আমি যেভাবে দিব সেভাবেই কিন্তু এটা নিয়ে নিচ্ছে। তো এখান থেকে আমি হালকা করে এইভাবে একটা ডিজাইন তৈরি করলাম। এটা দেখেন এক পাশে হচ্ছে, আরেক পাশে হচ্ছে না। তাহলে ডিজাইনটার আমার এক পাশে হচ্ছে, আরেক পাশে হচ্ছে না। তো উভয় পাশে করার জন্য এটাকে আবার আমরা রিফ্লেক্ট করে ফেলতে পারি। তাহলে এটাকে পুরোটাকে, লেয়ারগুলোকে আমরা আবার পুরোটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট থাকলেও হবে, না থাকলেও হবে। ওভারঅল সিলেক্ট করে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে আবার ট্রান্সফর্ম। নতুন স্ট্রোকটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, অ্যাপ্লাই। তো রিফ্লেক্ট কয়টা হবে? এক্স বরাবর হবে, এক্স জানি আমরা, হরিজন্টাল বরাবর কয়টা হবে? একটা হবে, এক। এবার যদি প্রিভিউ দিই তাহলে দেখেন এই পাশেও একটা চলে আসছে। এবার এটাকে ওকে। তাহলে আপনি এখন যেই ডিজাইনগুলো করবেন এক পাশে করলে ওইটা চারপাশে চলে আসবে। এখানে একটা ফোঁটা দিলাম, এক জায়গায় করলে চারপাশে হয়ে যাচ্ছে। এখানে একটা ফোঁটা, যেমনটা দিচ্ছি চারপাশেই কিন্তু ওই ডিজাইনটা এখন চলে আসতেছে। তো এটা কি পারা যাবে? না স্যার, বুঝি নাই। আচ্ছা, আর কে কে বুঝেননি? ভাই প্রথম থেকে দেখেন একটু। এটাতে ভাই দেখেন আমরা, আরেকবার একটু রিপিট করলে আচ্ছা ভালো হয়। পেজ নেওয়া পাবো আমরা, পেজ নেওয়ার পর থেকে আপনি এই যে রোলারটা নিলেন চারটা, মানে একটা পেজকে 4 ভাগ করে ফেলেন, তারপরে যে আপনি আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, আমি আরেকটু এর থেকে বেশি দেখাই। এখানে যেমন আমরা 1 2 3 4 5 6 7 8টা নিছি, এবার আমরা আরো বেশি করে নিই, কয়েকটা স্যার ওই যে 4 ভাগ পর্যন্ত বুঝছি, এরপরে আর বুঝি নাই স্যার। আচ্ছা 4 ভাগ পর্যন্ত বুঝছেন, এরপরে আর বুঝেননি, ঠিক আছে। পরের স্টেপে আরেকটা পেজে করতেছি। তো এখান থেকে লাইন আবার নিয়ে নিচ্ছি, 1500 পিক্সেলে একটা লাইন নিলাম, এটাকে একটা কপি করে এপাশ থেকে ঘোরালাম। আবার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, দুটাকে ধরে আর্টবোর্ড থেকে দুপাশ থেকে মিলিয়ে নিলাম। এখন সব এই লাইনগুলোকে রিফ্লেক্ট করব, একটার সঙ্গে আরেকটা ঘুরিয়ে নিব, রিফ্লেক্টের সাথে একটার সঙ্গে আরেকটা রিফ্লেক্ট করব। তো সবগুলোকে রিফ্লেক্ট করতে হলে মাস্ট বি অল লেয়ার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়েও অল লেয়ার সিলেক্ট করা যেতে পারে, কিংবা তার চেয়েও ভালো হচ্ছে এখানে ক্লিক করলে কোনো কিছুই মিসিং যাবে না, যা কিছু আছে সবগুলোই আপনার সিলেক্ট হবে। সবগুলোকে সিলেক্ট করলাম। যেমন একটাকে বললাম স্টেপ, আপনি কয়টা স্টেপে করতে যাচ্ছেন। যেমন আমরা এক পাশে করতেছি, 8টা স্টেপ তৈরি হচ্ছে। ঠিক আপনি কয়টা স্টেপ তৈরি করতে যাচ্ছেন সেই স্টেপটা আপনাকে নির্ণয় করতে হবে। তো আমি এটাতে 8টা করছি, আমি চাচ্ছি এটাতে আমি 16টা স্টেপ তৈরি করব। তাহলে ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। তাহলে প্রথমবার কতটা তৈরি করব, কত কপি করব? 16 কপি, লিখে দিলাম 16। আর এখানে যত কপি করবেন সেটার ডিগ্রি অ্যাঙ্গেল ভাগ করতে হবে। তো 360 ডিভাইডেড 16, তাহলে কত আসছে? 22.5। এটাকে আমি ওকে করে দিলাম। তাহলে একটা লাইন পুরোটাই রিফ্লেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা কাজ করব, এটা শুধু এক পাশ থেকে সাধারণত কাজ করবে, কারণ উভয় পাশে রিফ্লেক্ট করা হয়নি। এখান থেকে যেমন একটা ডিজাইন দিচ্ছি, এটা দেখেন এক পাশে কাজ করতেছে। আর যদি আপনি উভয় পাশে কাজ করতে চান তাহলে সবগুলোকে আমি সিলেক্ট করলাম, ইফেক্ট, ট্রান্সফর্ম, আবার ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট,
এখান থেকে আমি চাচ্ছি যে এক পাশে করলে আরেক পাশে হবে, হরিজন্টাল বরাবর করলে আরেক পাশে নিয়ে নিবে, তাহলে এখানে রিফ্লেক্ট এক্স বরাবর রিফ্লেক্ট হবে, এটা মার্ক করলাম, কয়টা করে রিফ্লেক্ট হবে, একটা কপি রিফ্লেক্ট হবে 1, এখানে ওকে। এবার আপনি যা আর্ট করবেন এক পাশে করলে এটা আরেক পাশে চলে আসবে, এক পাশে আমি ডিজাইন করতেছি এই পাশে, আরেক পাশে সেই ডিজাইনটা চলে আসতেছে। তো এটা ছিল একটা প্রসেস, এই প্রসেসটা তুলনামূলক আপনার কম ব্যবহার করা হয়ে থাকে। এখন যাদের আর্টের স্কিল ভালো আছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে আর্ট করে নিতে পারেন। ব্রাশ টুল, এটাকে আমি আরেকটু এবার ছোট করে নিচ্ছি, এটাকে এখানে একটা লাইন দিলাম। একটা কথা বলি, তো পেছনে যে লাইনগুলো নিছেন, এই যে 16টা লাইন নিলেন, এগুলো কি থাকবে ডিজাইনে নাকি এগুলো কেটে যাবে? এগুলা ভাই কেটে যাবে, ওই প্রসেসও থাকবে না। আসতেছি, ওই প্রসেসও আমি আসতেছি, এই লাইনগুলো আপনার কেটে যাবে। এখানে একটা ফোঁটা দিলাম, তারপরে এখানে আবার একটা ফোঁটা দিলাম। এখন আপনি আপনার মতো করে ডিজাইন করেন। অলরেডি কিন্তু খুব খারাপ না, যে খুব যে খারাপ হয়েছে এমনটাও না, যেমনটা মন চাইছে তেমনটাই দিয়ে দিছি। তো এটা ছিল একটা প্রসেস। এমন কেউ কি আছেন যেটা এখন করে দেখাইতে পারবেন? ভাই আচ্ছা সুজন ভাই, আচ্ছা মাহবুব ভাই পারবেন। আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই, আপনি প্রস্তুত থাকেন, আমি আরো একটা প্রসেস দেখাচ্ছি, তবে বর্তমান যে প্রসেসটা করলাম এটা তুলনামূলক আপনার ব্যবহার কম হয়ে থাকে। এই প্রসেসটাতে ডিজাইনগুলো সহজে বের করে নিয়ে আসা একটু কঠিন, বা এই জন্য এই প্রসেসটা তুলনামূলক একটু কম ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা প্রসেস দেখাচ্ছি, প্রায় সেমই, ওটাতে গাইডলাইনটা আলাদাভাবে নেওয়া হয় এবং ডিজাইনটাকে পুরোটাকে আমি বের করে নিয়ে আসতেছি, পুরো ডিজাইনটাকে বের করে নিয়ে আসতেছি। তাহলে আসি পরের স্টেপের ক্ষেত্রে, ফাইল নিউ, ওই 1000x1000 ফাইল নিলাম, এটা হচ্ছে আমার মেইন ম্যান্ডেলা ফাইল। এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিব, যারা যারা এটা করতে পারবেন না, যারা যারা এই এতগুলো ঝামেলা মনে হচ্ছে না, তাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনি শুধু আর্ট করবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে, যে যেটাকে বলা হয় টেমপ্লেট ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করতে পারবেন। এবার যাচ্ছি একেবারে মেইন প্রসেসে, নাম দিলাম ম্যান্ডেলা, MANDALA, ম্যান্ডেলা টেমপ্লেট, ওকে। এবার আসি, এবার একটা লাইন নিচ্ছি আমি, এখানে একটা লাইন নিলাম, এটাও 1500 পিক্সেলে নিয়ে নিই, এটাকে আমি এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিই সরাসরি, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড, দুপাশ থেকে আর্টবোর্ড করলাম। এটা আমরা অ্যাজ এ গাইড হিসেবে তৈরি করব, এবার যেন আমার ডিজাইনটা ভালো লাগে এই জন্য অ্যাজ এ গাইড হিসেবে তৈরি করব। গাইড অনেক স্টাইলই করা যেতে পারে, আমি বেশি আপনাদের মনে একটু জিনিসটা প্রসেসটা খুবই সোজা কিন্তু একটু হিজিবিজি লাগে যাচ্ছে মনে হয়, তো গাইড এক স্টাইলে তৈরি করে দেখাচ্ছি, প্রয়োজনে যদি হয় দুই স্টাইলেও দেখাচ্ছি। তো এখান থেকে আমি গাইডটা সিলেক্ট করলাম, আপনি কত স্টেপে করবেন বা কিভাবে করবেন সেই হিসাবে আপনাকে অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে। আমি সাধারণত 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য আমি এটা সিলেক্ট করে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটাই বেশি ব্যবহার করতেছি। রোটেট করব, রোটেটের জন্য আর, তারপর হচ্ছে ইন্টার, সাধারণত আমি এখানে 15 ডিগ্রি দিয়ে দিলাম, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি দিলাম, এবারে কন্ট্রোল ডি, তাহলে দেখেন আবার এখানে কিন্তু কিছু গাইড তৈরি হয়ে গেছে। এই গাইডগুলো যদি হিসাব করেন প্রত্যেকটাতে আমরা 15 ডিগ্রি করে অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং কয়টা লাইন তাহলে এখানে আসছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11টা, তাহলে লাইন আসলো কয়টা, 11টা, 1টা 2, আবার হিসাব করতেছি না, লাইন আসছে আমাদের 11টা এবং আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর করছি। আপনি এইভাবে গাইড তৈরি করতে পারেন। দ্বিতীয় স্টেপে আসি গাইড তৈরির, যেটা অনেক দ্রুত করা যায়, এটাকে দ্বিতীয় স্টেপে আসি গাইড তৈরির জন্য। সবগুলোকে সিলেক্ট করলাম, উপর থেকে ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, আবার হচ্ছে ট্রান্সফর্ম। তো গাইড আমরা কয়টা তৈরি করব, গাইড তৈরি করব হচ্ছে 11টা গুনছিলাম, তো এখানে হবে 11, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এটা, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তো এবার যদি দেখেন এক ক্লিকেও কিন্তু ওই জিনিসটা তৈরি করে ফেলা যাচ্ছে। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে গাইডগুলো তৈরি করতে পারেন, এইভাবেও তৈরি করতে পারি আমরা, ওইভাবেও তৈরি করতে পারি, যেভাবে ইচ্ছা আপনার সেভাবেই গাইডগুলো তৈরি করা যেতে পারে। তো আমি সিমিলার যেটা নর্মাল প্রসেস আমরা টেপে কপি করে করে ওটাই ব্যবহার করি, সিলেক্ট রোটেট ইন্টার, 15 ডিগ্রি দিলাম, আপনি আপনার প্রসেস অনুযায়ী যত ডিগ্রি অ্যাঙ্গেল করবেন সেই হিসাবে বাড়বে কমবে আপনার স্টেপগুলো, কপি, কন্ট্রোল ডি, এস দিচ্ছি কেন, কন্ট্রোল ডি, তাহলে এখানে আসতে আমার 11টা স্মরণ রাখতে হবে। আর এই গাইডগুলোকে ধরে আমি আপাতত স্ট্রোক সাইজ দিচ্ছি, এটার গাইডগুলোকে ধরলাম, এটার স্ট্রোক দিচ্ছি আমি
0.2 যেন খালি গাইডগুলো আমি বুঝতে পারি। 0.2 আর এটাকে নাম দিলাম গাইড, GUID। ভাইয়া বাইরে আছে ভাইয়া, ক্লাসটা করতে পারছি না। জি, বোঝা যাচ্ছে না আপু। ভাইয়া আমি একটু বাইরে আসছিলাম, আমাদের বাসা পাল্টানো হচ্ছে তো। ওকে, আচ্ছা ঠিক আছে আপু, যদি প্রয়োজন হয় লিভ নিয়ে নেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা গাইড বানায় ফেললাম এবং এটাকেও আমি লক করে রাখলাম, এটাকে লক করে রাখলাম শুধুমাত্র আমার কোন স্টেপে থাকবে এটা দেখার জন্য। এখানে আমরা গাইড তৈরি করলাম। এবার নতুন আরো একটা লেয়ার নিচ্ছি, এখানে নতুন আরো একটা লেয়ার নিলাম। ওভারঅল ঠিক আগের মতোই প্রসেস, এটাকে তো আমরা লক করে রাখছি, ক্লিক করে আগের প্রসেসটাই 1500 অ্যাঙ্গেল। এটা কালারটা বোঝার জন্য আলাদা একটা কালার দিই, এটাকে আমি রেড কালার দিচ্ছি, না হলে দুটার মধ্যে কালারটা মিলে যাচ্ছে। এটাকে আমি রেড কালার দিলাম, এটার পয়েন্টটাও একটু বাড়াই দিই 0.5 যেন সহজে বোঝা যেতে পারে। অল্টার চেপে কপি করলাম, এটাকে ঘুরিয়ে দিই, এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি। ওভারঅল সিলেক্ট করে এপাশ থেকে এলেন, এপাশ থেকে এলেন। এটাকে এখন আমরা ওই ঠিক আগের মতো ডিজাইনের সেক্টরেই করব, তবে কিছু আলাদা আলাদা ভাবে করব। এটা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপর থেকে ইফেক্ট, আবার ট্রান্সফর্ম, এখান থেকে আবার ট্রান্সফর্ম। তো দেখেন এটাকে আমরা এখন কপি করব বা কয়টা আপনি কপি করবেন সেটার উপর ভিত্তি করবে। তাহলে নিচ থেকে যেহেতু আমরা এখানে 11টা অ্যাঙ্গেলে কপি করছি, এই জন্য এখানে কপি হবে 11। আর অ্যাঙ্গেল যেহেতু এখানে প্রত্যেকটা দুটা ঘর করে কাজ করবে, এটা আগে করবো না, আলাদা একটা ইফেক্ট দিয়ে আগে সিলেক্ট ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম। আচ্ছা এটা পরে দিচ্ছি, আমি শুধুমাত্র এখানে রিফ্লেক্ট দিয়ে একটা কপি হবে এটাই করে দিই। এখান থেকে 1 কপি হবে, রিভিউ অন করলাম, একটা কপি হবে। দেখি কোনটা প্রসেসটা ভালো হয়। আমি একটু নিজে করে তারপর আপনাদের এটা রিপিট করতেছি, আমি কন্ট্রোল জেড করে। ওকে ঠিক আছে। তাহলে দেখেন যেটাতে ছিলাম আমরা পুরোটাই ব্যাক করে নিচ্ছি, ঠিক অ্যালাইনমেন্ট পর্যন্ত আসি। তাহলে এটাকে এই লেয়ারকে আমি পুরোটাকে ধরলাম, দুপাশ থেকে এই পাশ থেকে মিডিল, এই পাশ থেকে মিডিল, দুপাশ থেকে আমরা এটা মিডিল করে নিলাম। দুপাশ থেকে মিডিল করার পর উপর থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক ওই আগের প্রসেসটা একটা সামনে পিছনে করলে হলো। কপি করা কয়টা হবে? একটা কপি হবে, রিফ্লেক্ট কপি হবে একটা। দেখে ওকে করে দিলাম। তাহলে একবার লাইন টানলে আরেক পাশে অটো নিয়ে নিবে। এবার হচ্ছে কয়টা ঘর সংখ্যা করব সেটা, ঠিক ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, আপনি জয়টা ঘর সংখ্যা করবেন সেটা। ঠিক আমি পিছনের গাইডকে ফ্লো করতে যাচ্ছি, এজন্য এখানে হচ্ছে 11টা। আর অ্যাঙ্গেল এর আগেরবার আমরা দিছিলাম কত? 15। আমি পরপর দুইটা ঘরকে ফ্লো করবে এজন্য, তাহলে আমি ডবল করে দিচ্ছি 15 দুগুণা 30। এবার এটা প্রিভিউ থেকে কপি। তাহলে আমার মেইন ফাইল একদিক থেকে রেডি হয়ে গেছে। এবার আমরা যেটা করব ঠিক ওইটাই নিয়ে নিবে। একটা ঘর পর দিছি, এই জন্য একটা ঘর পর ডিজাইনটা আসবে, দিচ্ছি। তাহলে এটা দুপাশ থেকে ডিজাইনটা তৈরি হচ্ছে। এবার আরো একটা অসুবিধা দেখা যাচ্ছে, কি অসুবিধা? আমি যখন এপাশ থেকে ক্লিক করতেছি তাহলে দেখেন এটা কিন্তু আমার এক্সট্রা বাইরে চলে যাচ্ছে। যখন ডিজাইনগুলো এক্সট্রা বাইরের দিকে চলে যায় তখন ডিজাইনটা ততটা ভালো লাগে না। এবং আপনি যেখানেই আর্ট করেন না কেন সেই জায়গাতেই নিয়ে নিচ্ছে। আমি যদি এই জায়গায় আর্ট করি বা যেখানে ইচ্ছা সেখানে আর্ট করি, সব জায়গাতেই নিয়ে নিচ্ছে। কিন্তু সাধারণত এটা একটা ঘর বেস যদি আর্ট করা হয় তাহলে এটা বেশি ভালো হয়ে থাকে। যদি একটা ঘর বেস আর্ট করা হয়ে থাকে তাহলে এটা বেশি ভালো করা হয়ে থাকে। তো আমরা সবগুলো থেকে যদি একটা ঘর বেস আর্ট করতে চাই তাহলে খুব সহজে ক্লিপিং মাস্ক করে কাজটা করা যেতে পারে। তো ক্লিপিং মাস্ক করে ফেলি, প্রয়োজনে আপনি এই লাইনগুলোকে আরো চিকন করে দেওয়া যেতে পারে, থাক মোটাই থাক। আমি এটাকে এখন ক্লিপিং মাস্ক করব, শুধুমাত্র এই ঘরটাকে আমি ক্লিপিং মাস্ক করব। তাহলে এই ঘরটাতেই ডিজাইন করলে হবে, বাকি বাদগুলো তো নিবে না। এবং যে এক্সট্রা অংশগুলো দেখতেছি, যেমন এই যে এক্সট্রা অংশ বেরিয়ে গেছে, এই এক্সট্রা অংশগুলো আর আসবে না ক্লিপিং মাস্ক করার পর। তাহলে সহজ ক্লিপিং মাস্কের জন্য প্যান টুল, এখানে রেড কালারের সঙ্গে যেন না মিলে যায় এই জন্য ব্লু কালার বা একটা কালার নিয়ে নেন। ঠিক এখানে মিডিল পয়েন্টার বরাবর, ইন্টারসেক্ট মিডিল বরাবর একটা ক্লিক, ঠিক এই পয়েন্টারটা বরাবর একটা ক্লিক, মিডিল বরাবর একটা ক্লিক,
এখানে ইন্টারসেক্ট একেবারে মিডল পয়েন্টার বরাবর একটা ক্লিক। ইন্টারসেক্ট কোথায় আসতেছে? ওকে, এখানে একটা ক্লিক, আর ঠিক উপরে আবার এখানে জোড়া দিয়ে দিই। এটাকে এখন ওভারঅল আমরা ক্লিপিং মাস্ক করব। তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, আর রাইট বাটন ক্লিক করেও ক্লিপিং মাস্ক করা যেতে পারে। লেয়ারের এখানে একটা বাটন দেখেন, এটাকেও মেক ক্লিপিং মাস্ক বলা হয়। এটাতে ক্লিক করলেও এটাও এবার ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার আপনি যাই ডিজাইন করবেন, যদি ব্রাশ টুলে আসি, দেখেন আমি এ পাশে ডিজাইন দিচ্ছি, এবার কিন্তু আর চারপাশে হচ্ছে না, এ পাশে দিচ্ছি, এবার কিন্তু আর ডিজাইনগুলো নিচ্ছে না। এবার শুধুমাত্র আপনার এই ঘরটাতেই ডিজাইনগুলো করলে নিবে। তাহলে দেখেন, তাহলে আমাদের ডিজাইনের ঘর কোনটা? এইখান থেকে এই ঘরটা আমার এখন ডিজাইনের ঘর থাকতেছে। আমি যা ডিজাইন করব একটা ঘরে করব, বাকিবার ডিজাইনগুলোতে সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। একটা ডিজাইন করলে বাকিবার সব ঘরগুলোতে সেই ডিজাইনটা আমার রিফ্লেক্ট হয়ে যাবে। এবং এক্সট্রা ভাবে যদি আমি পাত বেরো হয়ে যায়, তাও দেখেন এই এক্সট্রা পার্টটা আর ডিজাইন নিচ্ছে না। কেন? এটা আমরা ক্লিপিং মাস্ক করে ফেলছি। তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা কর্নার তৈরি করছে, আগে কিন্তু এটা হতো না, এই জন্য আমরা ক্লিপিং মাস্ক করলাম। তো এবার ডিজাইনটা ঠিক এগুলার মতো কিভাবে বের করে নিয়ে আসা যায়, একটা ডিজাইন করার পর কিভাবে বের করে নিয়ে আসা যায় সেটা আমি ট্রাই করতেছি। তো ম্যান্ডেলা যারা ভালো পারেন, যাদের ভালো আইডিয়া আছে তারা করতে পারেন, আমি ছোট্ট একটা ডিজাইন ট্রাই করার চেষ্টা করতেছি এদিক থেকে। আসি প্রথমত এখানে একটা কোনটা ঘর ফ্লো করতেছি আমরা, এই ঘরটা ফ্লো করতেছি। আপনি যাই আর্ট করবেন তাই হবে। আপনি শেপ যদি দেন, ওই শেপও সরাসরি নেবে। প্যান টুল দিয়ে যদি কোনো কিছু তৈরি করেন সেটাও হবে। তাহলে প্রথমত এখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, এটা আমি ব্ল্যাক কালারে করতে যাচ্ছি। কালারটা এখান থেকে ব্ল্যাক কালার, এখান থেকে একটা বৃত্ত ক্রিয়েট করলাম। লাইন ক্রিয়েট করা যেতে পারে, বা আরেকটু ছোট করে নিব কি, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপরে বাইরে সিমিলার আরো একটা লাইন ক্রিয়েট করি, সোজা করে নিই, এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করলাম, শেষ পর্যন্ত লাগিয়ে দিই। এখান থেকে এখানে লাগিয়ে দিই, বা একটু বাড়িয়ে দিয়ে দিই, এখান থেকে আরেকটা। তারপরে এখানে মিডিল বরাবর একটা করে লাইন দিয়ে দিই, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করতেছি। ব্রাশ টুলে আসলাম, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম। তাহলে চারপাশে একটা বৃত্ত চলে আসতেছে, এক্সট্রা ভাবে আনতে যাচ্ছি না। এখান থেকে একটা লাইন, ওকে, ঠিক আছে। বাইরে আরো একটা বৃত্ত দেই, এখান থেকে আরো একটা বৃত্ত ক্রিয়েট করতেছি। তারপরে এটার পিছনে একটু ঘুরিয়ে দিই, এখান থেকে এটা সিলেক্টটা বাদ দিলাম, নাহলে এটার মধ্যেই কাজ করবে। ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটা হালকা করে ঘুরিয়ে দিলাম। তাহলে একটা করলেই বাকিবার সবগুলো আসতেছে। মিডিল বরাবর করলে ভালো হয়। আপনি চাইলে প্যান টুলও অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে প্যান টুল নিলাম, এখান থেকে এটা ক্লিক করে এখানে একটা দিলাম, একেবারে মিডিল বরাবর, এখান থেকেও একটা দিলাম। তো দেখেন প্যান টুলই অ্যাপ্লাই করা আছে। আপনি যেটাই করবেন সেটাই করা যেতে পারে। আমি প্যান টুল না দিয়ে ব্রাশ দিয়ে দিচ্ছি, এখান থেকে গোল করে একটা অনুমান করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, দিলাম। তারপরে পিছন দিক থেকে একটা লাইন দিচ্ছি, এখান থেকে লাইন, এখানে একটা বৃত্ত দিয়ে দিই। এটা এখন আপনার সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি বা যতটুকু করবেন সেটা। তারপরে আরো আসি, এবার একে আরেকটু চিকন করে নিচ্ছি। বা প্যান টুল দিয়েও করা যেতে পারে। এখানে এটা নিলাম, আসলে যেমনটা তৈরি করতে যাচ্ছি তেমনটা তেমন একটা
হচ্ছে না শেপটা। আচ্ছা থাক, বাঁকাই থাকুক। এটা নিলাম, এটা শেপটার দিকে বাদ দিলাম। যা কিছু করবেন শুধুমাত্র এই ঘরটার মধ্যেই করতে হবে। এটাকে আবার আরেকটা ব্রাশ টুল নিয়ে এখান থেকে আরেকটা ডিজাইন রাখলাম। আর এখান থেকে পয়েন্টারগুলো আরেকটু করা যেতে পারে। একটা ফোঁটা দেই, এটা একটু বেশি এই পাশে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। জিজ্ঞাসাও একটা বর্গ বা আপনি এগুলো শেপ নেন, এই শেপগুলো কাজ করবে। এখানে একটা শেপ নিলাম, এটাকে ঘুরিয়ে এই পাশে করে দিচ্ছি। একটা ঘোরালে বাকি বাদগুলো সব ঘুরে যাবে, তো এটাও ঘুরে যাচ্ছে। আচ্ছা থাক, আরেকটা লাইন দিয়ে এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ব্রাশ টুল। ভাই এটা আপনার কিভাবে করলেন, যেটার কারণে একটা করার পর সবগুলাই একরকম শেপ হচ্ছে? অলরেডি ভাই 3বার দেখানো হয়ে গেছে, প্রথমে 2বার, এটা হচ্ছে এটা কিভাবে করলাম 3বার দেখানো হয়ে গেছে। এদিক থেকে নিলাম, তারপরে হচ্ছে ভিডিওতে কি ভাই আছে? ভিডিও তো ভাই সামনের দিকে রেকর্ডিং করিনি বলে, রেকর্ডিং? ভিডিও তো সামনের দিকে তো ভুলে রেকর্ডিং করা হয়নি, তো পারবেন না। তো আমি ক্লাসে ছিলাম না ভাই। না ভাই দেখি নাই ভাই, আমি এখন শুধু জয়েন করলাম। এখানে একটা লাইনগুলো এখানকার চিকন করে দিয়ে দিই। এখান থেকে একটা, আর এখানে একটা লাইন দিলাম। ওকে, এখানে তো হবে না, শুধুমাত্র এই লাইনটার মধ্যেই করতে হবে। ভাই এটাকে দেখে তো ভাই জামার ডিজাইন লাগতেছে। যাক হোক ভাই, আর কি যাক, আর কি ধরে নেন যে আপনি আপনার মতো করে ডিজাইন করলেন, যেটা হচ্ছে অনেকটা এটার মতো। স্টেপগুলো যেমন এখানে একটা লাভ ক্রিয়েট করা হয়েছে, আপনি এক পাশে একটা লাভ ক্রিয়েট করেন, চারপাশে আপনার লাভ ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা লাভের শেপ বসিয়ে দেন, চারপাশে এক পাশে এই ঘরটাতে করলে বাকি বাদগুলোতে হয়ে যাবে। তো আপনারা যে যত ভালো ডিজাইন পারবেন এই জিনিসগুলো ফ্লো করতে পারেন। ম্যান্ডেলায় যাদের প্রতি আগ্রহ, যেমন এখানে একটা এইভাবে একটা এক পাশে শুধু এই ডিজাইনটা করা হয়েছে, যেমন এখানকার এটা এক পাশে, আপনি চাইলে এগুলোকে দেখে দেখে ফ্লো করতে পারেন। শুধু এক পাশে ডিজাইনটা করা হয়েছে, বাকি বাদ চারপাশে ওইটা অটোমেটিক রিপেয়ার হয়েছে, মানে এখানে বৃত্তগুলো একটার পর একটা করে সাজানো হয়েছে। তো এখানে যদি আমরা চাই এখানে ওইভাবে সাজাইলেও এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই ডিজাইনটা আমরা এক্সপোর্ট করব কিভাবে, এই ডিজাইনটাকে আমরা কিভাবে ফাইলটাকে আপনার যে এগুলার মতো বানানো যেতে পারে, লাইনগুলো ছাড়া কিভাবে এটার মতো বানানো যেতে পারে। তাহলে আসি এটার ক্ষেত্রে। তাহলে প্রথমত আপনার যেটা এখন কাজ শেষ হয়ে যাবে, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে এখান থেকে উপর থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিল এক্সপান্ড, দুটো ওকে থাকবে। ওকে করার পর এখান থেকে এটা ডিভাইড করে নিব, এখান থেকে ডিভাইডে ক্লিক করলাম। এরপর হচ্ছে যেগুলো যেগুলো লাইন ছিল সেগুলোর আই বাটনগুলো অফ করে দেওয়া যেতে পারে। এখান থেকে নেওয়ার পরে সব শেষে যে লাইনগুলো ছিল আমাদের, সেই লাইনের আই বাটনগুলো অফ করে দেওয়া যেতে পারে। লাইনের আই বাটনগুলো অফ করে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কিংবা আমরা এখানে আনগ্রুপ করে নিতে পারি। এটাকে ধরলাম, ধরে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ঠিক আছে, এটাকে কয়েকবার আনগ্রুপ করা যায়। আর যদি একবারই আনগ্রুপ হয়ে যায় তাহলে তো ভালোই। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে আসলাম, এখানে লাইনগুলোকে ক্লিক করলাম, আনগ্রুপ আছে কি নাই। একইভাবে সব লাইন যদি ডিলিট করতে চান, একটা লাইনকে সিলেক্ট করে এখান থেকে দেখেন ক্লিক করলে বাকি সব লাইনগুলো সিলেক্ট হয়ে গেল, ডিলিট। আবার এখানে একটা লাইনকে ক্লিক করলাম, এখান থেকে সব লাইনগুলো সিলেক্ট এখান থেকে হয়ে যাবে, ডিলিট দিলেই সব লাইনগুলো সিলেক্ট ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ওয়াই, তাহলে ডিজাইনটা অলরেডি বের হয়ে চলে আসছে। ওভারঅল পুরো ডিজাইনটাকে ধরে এখান থেকে আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, তাহলে ছোট বড়টা আর নিবে না আপনার। এবার এটাকে ডিজাইনটা ধরে আরো বড় করে দিয়ে দিচ্ছি, এখান থেকে বড় করে ফেললাম। এখন যদি চাইলে ওভারঅল নতুন একটা পেজে এটাকে প্রেজেন্টেশন করা যেতে পারে। নতুন একটা পেজ তৈরি করতেছি,
1000 ইন্টু 1000, তাহলে সবটাকে ধরে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, নতুন একটা লেয়ার নিচ্ছি। পিছনে এখন কালার বা যেরকমটা রাখবেন, আমি যদি কিছু হচ্ছে যেমন এই কালারটা আমরা এইটার মধ্যে কোনটা গেলাম, এই কালারটা রাখি। এখানে যে পিছনের কালারটা আছে এই কালারটা ম্যান্ডেলাতে যেহেতু ভালো লাগে, এখান থেকে এই কালারটা পিক করলাম, কালার কোড কপি করলাম, পিছন দিক থেকে ওইটার একটা শেপ তৈরি করে ফেলি। ইন্টারসেক্ট থেকে ইন্টারসেক্ট, স্যার হ্যাঁ বলে ফেলেন। বলতেছি স্যার ম্যান্ডালা ডিজাইন কি কাজে লাগে স্যার? স্টক মার্কেট প্লেসগুলোতে প্রচুর চাহিদা আছে, বিভিন্ন রকম ডিজাইনের গুলোর ক্ষেত্রে এটা সাইড থেকে রাখা যেতে পারে, সাইডের দিক থেকে। মানে আমি জানতে চাচ্ছি এটা কোন কাজে লাগে স্যার? কাজে বলতে কি আপু, আপনার বিভিন্ন রকম আলপনা জাতীয় ডিজাইন, তারপরে হতে পারে কাপড় জাতীয় ডিজাইন, এগুলোর ক্ষেত্রেই আপনার মূলত ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এগুলো আপনার সরাসরি ফাইবারের ক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্টগুলো আপনার আসে না। তো স্টক মার্কেট প্লেস যেমনটা শুরুর দিকে কোন কাজে লাগে, যেমন এই স্টক মার্কেট প্লেসগুলো আপনার মানুষ কিনে ভালো, যেমন এখন একটা দীপাবলির একটা ডিজাইন করতে যাচ্ছেন, একটা ব্যানার ডিজাইন করতে যাচ্ছেন, সেখানের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা আর এটাকে এখন ধরে পুরোটাকে একটা গ্রুপ করে নেওয়া যেতে পারে। এটাকেও আমি পিছনটাকে এটা লক করে ফেলি, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করলাম, আর এটাকে ওভারঅল একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলা যেতে পারে। এটাকে আমরা এখন ওই যে গোল্ডেন কালারটা ছিল সেটাও একটা গ্রেডিয়ানের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে। এটাকে একটা নিলাম, প্রেজেন্টেশন গুলো দেখতে পারেন কোন মার্কেট প্লেস কিভাবে প্রেজেন্টেশন, এখানে একটা, দুটাতে দুই গোল্ডেন কালারের যে ভেরিয়েশনটা ছিল সেটাকে আমরা নিয়ে আসি। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, এখান থেকে এই যে লাইট যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এই গ্রেডিয়েন্ট কালারটা নিচ্ছি, আর এই পাশে ডার্ক জাতীয় গ্রেডিয়েন্ট কালারটা একটা নিব। ওকে, লাইট গ্রেডিয়েন্ট কালার, আরেক পাশে ডার্ক গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিই। এখান থেকে ডার্ক গ্রেডিয়েন্টটা নিলাম, কপি, ওকে। ডার্ক গ্রেডিয়েন্ট কালার দুটার মধ্যে একটা কালার নিয়ে আসছি। একটা গ্রেডিয়েন্টের জন্য একটা শেপও তৈরি করে ফেলি। এখান থেকে ডিফল্ট কালার, এই কালারটা, এটাকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা, দুপাশ থেকে দুটা কালার, এটার আপাতত একটা সাইড থেকে রেখে দিই। আর এটার মধ্যে আমরা ওই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দেব, এখান থেকে এটার গ্রেডিয়েন্ট কালার। তো এটা যদি এখন আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখন যেভাবে দেওয়া যেতে পারে, যে পাশ থেকে রাখতে যাচ্ছেন ওইটার মতো করে এক পাশ থেকে আপনি সাজিয়ে নেওয়া যেতে পারে। আর এই গ্রেডিয়েন্ট কালারটার আমরা কালার গ্রে জাতীয় এই জাতীয় কালারগুলো দেওয়া যেতে পারে, এবং অপাসিটি কমিয়ে দেওয়া যেতে পারে। এটার অপাসিটি দিয়ে দিচ্ছি 20%। আর এটাকে ধরে এটার উপরে, এটাকে ধরলাম, এটার উপরে দিয়ে দিলাম। আর এখন আপনি সাইড থেকে এটাকে আরো ছোট করে বা অন্য কোনোভাবে যেভাবে চাচ্ছেন প্রেজেন্টেশন করা যেতে পারে। এটা এখানে রাখলাম, সিমিলার এটাকে ধরে এই পাশে আরেকটা রাখি। অ্যালাইনমেন্টগুলো আরো ঠিক করে নেওয়া যেতে পারে, যেমন এটার মতো আমরা একটা ডিজাইন বা করা যেতে পারে। এখন লাইনগুলো আপনি যেভাবে টানবেন সেভাবে আপনার লাইনগুলো চলে আসবে। এটা যদি আমরা সিম্পল ভাবে অ্যাজ এ ইমেজ হিসেবে এক্সপোর্ট করতে পারি, তো ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, জেপিজি টাই নিচ্ছি, সেভ ডেস্কটপ জেপিজি। তো এদিকের ডিজাইন ছাড়াই যে গ্রেডিয়েন্ট কালার বা এই ডিজাইনটা একটা বের করে নিয়ে আসা গেছে। এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে ফাইল রেডি করাটা? তো আপনাদের যে যারা ফাইল রেডি করতে পারতেছেন না তাদেরকে এমন একটা ফাইল দিয়ে দিচ্ছি আমি, এই যে এটার মতো একটা ফাইল দিয়ে দিচ্ছি, শুধু আপনারা এইভাবে টানলেই আপনার ডিজাইনটা চারপাশে হয়ে যাবে। এরকম একটা ফাইল আপনাদের দিয়ে দিচ্ছি, যাদের মনে হচ্ছে যে এদিককার ফাইলটা তৈরি করতে পারবো না। এটা একটা ফাইল অনেক। ভাই আপনি যে মানে এই ফাইলটা যে রেডি করছেন এটা কি ভাই ভিডিওতে সত্যি আছে ভাই না ভুলে রেকর্ড করেন নাই? আপনার কি মনে হচ্ছে ভাই? ভাই আমি তো ভাই আপনার ফার্স্ট জানতে দেখলাম 21 মিনিট
সেটা তো দেখে মনে হচ্ছে ভাই যে না ভিডিওতে রেকর্ডিং হয়েছে। তো 21 মিনিট তো ভাই কোনো গল্প কাহিনী হয় নাই। আমরা তো ভাই শুরুর দিকে গল্প করি তাই না? এই যে এটা সিক্রেট। হে মাহবুব ভাই, আপনি কি বলেন ভাই? আপনি সিনিয়র মানুষ, আপনি মুরব্বী মানুষ ভাই। হয়তো ভাই আপনি হলেন ভাই একজন মুরব্বী মানুষ ভাই, আপনি বাচ্চা কাচ্চাদের কথাবার্তায় কান দেন কেন ভাই? স্যার এটা নিয়ে আরেকটা ক্লাস থাকুক। আরেকটা ক্লাস থাকুক না। আচ্ছা আমি দেখেন এই যে ম্যান্ডেলার যে ফাইলটা আছে, এখানে একটা ফাইল আপনাদের রেডি করে দেওয়া হয়েছে। যারা যারা এইগুলো তৈরি করতে পারবেন না, এইভাবে খালি টানবেন, আপনার ডিজাইন অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই ফাইলটার একটা রেডি করা ফাইলও আপনাদের দিয়ে দিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সবাইকে প্রথমে রেডি হোক আগে, জি ভাই প্রথমে আগে রেডি করার চিন্তাধারা নিয়ে না দিলে ভালো হয়। ভাই ঠিক আছে, ঠিক ভাই আমি এইদিকে আমি দিয়ে দিচ্ছি। যারা যারা এইদিকে তৈরি করে আপনারা তৈরি করবেন। আমি আগের মতো আর কাউকে কাজের জন্য চাপ দিব না, যে যার ইচ্ছে করবেন। আর চাইলে আপনি যদি মেইন ফাইলটা তৈরি করতে পারেন তাহলে তো হয়ে গেল। আর যদি কারো মনে হয় যে মেইন ফাইলটা তৈরি করতে অনেক বেশি অসুবিধা মনে হচ্ছে, ভিডিওটা রিপিট করতে পারেন। কেন আমরা 30 ডিগ্রি নিচ্ছি, কেন কত ডিগ্রি নিচ্ছি, এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটাই মোটামুটি বলছি। মাহবুব ভাই আপনি কি পারবেন ক্লাসে এখন দেখাইতে যে কোনো একটা স্টাইলটাই? প্রথমটা তো সহজ মনে হয়েছিল ভাই, এখন তো দিলাই। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা ভাই আমি পারবো ভাই। আচ্ছা সমস্যা না, আমি হেল্প হেল্প করতেছি। আর তাহলে কোথায় আছে ইলাস্ট্রেটর? আর যদি ফাইলটা কেউ তৈরি করতে আরো বেশি কঠিন মনে হয়, এই যে ম্যান্ডেলার ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিলাম। এটা আপনাদের সম্ভবত 15 ভার্সনে সেভ এস করে দিই, নাহলে তো আবার সেভ করা যাবে না। আমি 15 ভার্সন করে দিচ্ছি, কারণ আমি এটা 2021-এ সেভ ফাইল সেভ এস, যেন আপনারা সবাই ওপেন করতে পারেন ডেস্কটপ। সর্বনিম্ন কত ভার্সন চালাচ্ছেন আপনারা? ফোনেরই ভাই, সবাই তো আচ্ছা ফোনেরই সিএসসি ইউজ দিলাম, করতেছে। CS6 অসুবিধা হতে আপনাদের জন্য সবার পিসিতে ওপেন হয় এমনটাই করে দিয়ে দিলাম। ভাই হ্যাঁ ভাই। 3টা ছবি দিছি ভাই হোয়াটসঅ্যাপে। আচ্ছা ওগুলো কি ম্যান্ডেলা ডিজাইন? না ভাই, ও দিনে টিভির নিচে দিনে একটা শেপ ভাই তৈরি করছে, এগুলো কিরকম তৈরি করছে আচ্ছা বা ঠিক আছে ভাই, আমার ম্যান্ডেলা ডিজাইনটা কাজটা শেষ করে আপনারটাতে আসতেছি। আচ্ছা ভাই 10 আমি আরো ভাই এটা দেখে ভাবছি ভাই ওয়াহিদ ভাই মনে হয় মার্কেটিং করতেছেন আমাদের কাছে। আচ্ছা 16 ব্যাচ আর একটা হচ্ছে 21 ব্যাচ। ওকে প্রত্যেকের গ্রুপে দেখানো হয়ে গেছে, তো আপনারা ট্রাই করতে পারেন। তো ম্যান্ডেলা ডিজাইন আমি জানি আজকে হয়তো তেমন একটা প্রশ্ন থাকবে না, থাকলেও করতে পারেন। ভিডিওটা রিপিট করার পরে যারা যারা পারবেন ক্লাসে পোস্ট ভাই করবেন। হ্যাঁ ভাই চাইলে তো ভাই একটা একটা কালার দিতে পারবো না। যেমন প্রথমে একটা যদি আমি কালার দেই, বাদে আরেকটা কালার দেই, যেমন বাদে আরেকটা কালারই, যেমন কেমন আমি এটা ওপেন করি বলেন, কেমন কেমন করতে যাচ্ছেন? যেমন প্রথম যে বৃত্ত একটা কালার দিলাম, হুম বাদের বৃত্ত আরেকটা কালার দিলাম, এরকম তো হবে। এমনটা কেন হবে না ভাই? করা যাবে, আপনাকে একটা একটা করে 5 লাইন সিলেক্ট করে করে আপনি কালার দিতে পারবেন। বুঝছি ভাই। একটা একটা করে করা যাবে, কিন্তু ভাই একটা ওইভাবে কালার, যেমন এই যে এই কালারটা দেখেন, আপনি অনেকটা হয়তো এটার কথা বলতেছেন, মানে এইখান থেকে যেটা একটা আলাদা আলাদা কালার দেয়া আছে তাই না? এই যে এখানে জি হলুদ জি। কালার বা এখানে একটা না কালার। আমার মনে প্রশ্ন জাগলো সেজন্য জি জিজ্ঞাসা ভাই হ্যাঁ ভাই। করা যেতে পারে, একটা একটা করে শেপগুলো ওই ওই শেপটা সিলেক্ট করে আপনি ওইটা ওইটা কালার করেন। আমরা তো ওভারঅল গ্রুপ করে গ্রেডিয়েন্ট দিছি, তবে এটা তেমন একটা ব্যবহার হয় না। আপনার সবচেয়ে ওই গ্রেডিয়েন্ট কালারটা যেটা আমরা একটু আগে করলাম, এই যে এই কালারগুলোই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই যে গ্রেডিয়েন্ট কালার এখানে অর্ধেকটা রেখে দিছে, বা মিডিলে ব্যাকগ্রাউন্ডটারও একটা গ্রেডিয়েন্ট তৈরি করা হয়। এভাবেই কাজগুলো আপনার তুলনামূলক বেশি ব্যবহার করা হয় থাকে গ্রেডিয়েন্ট কালারের মধ্যে। আরো এটার মধ্যে আরো শ্যাডো ফেলিয়ে এটাকে শ্যাডো যদি ব্যবহার করা যায়, যে এটার মধ্যে আসছে, যেমন এই যে এটা অনেকটা ব্যবহার করা হয়েছে, যেমন এটা একটা শ্যাডো, এখানে একটা নিচের দিকে শ্যাডো ফেলানো গেছে। এই ধরনের প্রেজেন্টেশন গুলো একটার উপর আরেকটা শেপ নিয়ে তারপরে স্ট্রোক দিয়ে ডট ডট করে দেওয়া হয়েছে। এখন যে যত ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে। পেজ 2 তে যাই, যেমন এটার ক্ষেত্রে ইনি যেভাবে লিখছেন উপরের দিকে আর নিচের দিকে স্ক্রিন দেখা যাচ্ছে তো। স্ক্রিন শেয়ার করা আছে তো। হ্যাঁ দেখতেছি। আর ভাই এটার যেহেতু ভাই নাম ভাই ম্যান্ডেলা ডিজাইন, তো এটা ভাই কিছুটা ম্যান্ডেলার মতো হওয়া উচিত ছিল না? ম্যান্ডেলা আবার দেখতে কেমন? আমি তো এটা ছাড়া আর কোনো ম্যান্ডেলা জানি না তো।
ভাই ভাই, এখানে তো ম্যান্ডেলার ভাই কথা ম্যান্ডেলা বলছেন আছে। ভাই। কৃষ্ণাঙ্গর ভাই